বন্ধুরা, আপনাদের সামনে যে ভিডিওটি উপস্থাপন করছি সেটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে তৈরি করা। এই ভিডিওটিতে আমরা আমাদের মহাবিশ্ব নিয়ে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তাই আমি এই ভিডিওটির নাম দিয়েছি দ্য ইউনিভার্স। এই ভিডিওটি দেখলে, শেষ পর্যন্ত দেখলে আমরা কি জানতে পারবো? আমরা জানতে পারবো মহাবিশ্ব কী, বায়ুমণ্ডল কী ও তার স্তর, গ্রহ কী ও কয়টি, জানবো আমাদের সৌরমণ্ডল সম্পর্কে, ছায়াপথ কী, এবং সর্বশেষ দেখব আমাদের মহাবিশ্ব কত বড়। তো বন্ধুরা, শুরু করা যাক প্রথমে বায়ুমণ্ডল দিয়ে। অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল। পৃথিবীর সারফেস থেকে 12 কিলোমিটার উপরে গেলে যে স্তরটি আমরা পাবো সেটি হচ্ছে ট্রপোস্ফিয়ার। আর ট্রপোস্ফিয়ারের উপর দিয়েই আমাদের বিমানগুলো চলাচল করে। 50 কিলোমিটার উপরের স্তরকে বলা হয় স্ট্রাটোস্ফিয়ার। এটি আমাদেরকে সূর্যের ক্ষতিকর আল্ট্রাভায়োলেট রে থেকে রক্ষা করে। পৃথিবীর সারফেস থেকে আমরা যখন 80 কিলোমিটার উপরে, তখন আমরা পৌঁছে যাব মেসোস্ফিয়ারে। এর চেয়ে 700 কিলোমিটার উপরে গেলে পাবো থার্মোস্ফিয়ার স্তরটি। পৃথিবী থেকে আমরা যখন 10,000 কিলোমিটার উপরে, তখন আমরা পৌঁছে যাব এক্সোস্ফিয়ারে, যেখানে আমাদের স্যাটেলাইটগুলো রয়েছে। বন্ধুরা, আমরা আমাদের অ্যাটমসফিয়ার থেকে বের হয়ে আমরা চলে যাব আমাদের সোলার সিস্টেমে। আমাদের সোলার সিস্টেম যাকে ঘিরে আবর্তিত, তিনি আমাদের সূর্যমামা। আর সূর্যমামাকে ঘিরেই 8টি গ্রহ আবর্তিত হয়। সূর্যের সবচেয়ে কাছের যে গ্রহটি আছে সেটি মার্কারি, যেটি 61.013 মিলিয়ন কিলোমিটার বা 0.39 AU দূরে অবস্থিত। এরপরে যে গ্রহটি আছে সেটি ভেনাস, সেটি 107.69 মিলিয়ন কিলোমিটার বা 0.72 AU দূরে। এরপরে যে গ্রহটি আছে সেটি আমাদের পৃথিবী বা আর্থ, যেটি 150.18 মিলিয়ন কিলোমিটার বা 1 AU দূরে অবস্থিত। বন্ধুরা, বিজ্ঞানীরা সূর্য থেকে পৃথিবীর দূরত্বকে 1 AU বলে থাকেন। এরপরে যে গ্রহটি রয়েছে সেটি মার্স বা বুধ, সেটি 219.03 মিলিয়ন কিলোমিটার বা 1.52 AU দূরে অবস্থিত। এরপরে যে গ্রহটি সেটি জুপিটার। জুপিটার 776.58 মিলিয়ন কিলোমিটার বা 5.20 AU দূরে অবস্থিত। এরপরে সবচেয়ে সুন্দর যে গ্রহটি রয়েছে সেটা হচ্ছে স্যাটার্ন, সেটি 1.4 বিলিয়ন কিলোমিটার বা 9.53 AU দূরে অবস্থিত। এরপরে যে গ্রহটি রয়েছে সেটি ইউরেনাস, সেটি 2.69 বিলিয়ন কিলোমিটার বা 19.18 AU দূরে অবস্থিত। আমাদের সোলার সিস্টেমের সবচেয়ে দূরে যে গ্রহটি, একদম শেষের যে গ্রহটি রয়েছে সেটি হচ্ছে নেপচুন, সেটি 4.47 বিলিয়ন কিলোমিটার বা 30.06 AU দূরে অবস্থিত। এখন প্রশ্ন হতে পারে, আমাদের সোলার সিস্টেম বা সূর্য, গ্রহ, এইসব জিনিস কোথায়? এটির উত্তর হচ্ছে, এইসব গ্রহ নক্ষত্র একটি ছায়াপথ বা গ্যালাক্সিতে, আর আমরা আমাদের গ্যালাক্সিটির নাম হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি। এখন আমরা মিল্কি ওয়ে গ্যালাক্সির কিছুটা জানব। এই মিল্কি ওয়ে গ্যালাক্সির 1 লক্ষ লাইট ইয়ার্স এরিয়া নিয়ে বিস্তৃত। এখানে 100 বিলিয়ন প্ল্যানেট বা স্টার রয়েছে, যার 90 ভাগই আমাদের পৃথিবীর চেয়ে বড়। এই মিল্কি ওয়ে গ্যালাক্সি আবার 168 মাইলস পার সেকেন্ডে ঘূর্ণায়মান। এটি আমাদের মহাবিশ্বের একটি অ্যাভারেজ গ্যালাক্সি। এটির একটি সেন্টার রয়েছে যাকে বলা হয় গ্যালাকটিক সেন্টার। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির সবচেয়ে কাছের যে গ্যালাক্সিটি সেটি হচ্ছে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, যেটি আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকে 2.5 মিলিয়ন লাইট ইয়ার্স দূরে অবস্থিত। আমাদের মিল্কি ওয়ে এবং অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি একে অন্যের দিকে 4,02,000 কিলোমিটার পার আওয়ারে ছুটে আসছে। যদি এভাবে তারা একে অন্যের দিকে ছুটে যায়, তাদের একসাথে মিলিত হতে 4 বিলিয়ন ইয়ার্সেরও বেশি সময়
লেগে যেতে পারে বলে বিজ্ঞানীদের ধারণা। এরপর আমরা জানব আমাদের যে 8টি গ্রহ এবং সূর্য রয়েছে সেগুলো সম্বন্ধে। প্রথমে আমরা জানব সূর্য সম্বন্ধে। সূর্য হচ্ছে একটি তারা। এটির ব্যাসার্ধ 4,32,168 মাইলস বা 6,95,508 কিলোমিটার। সূর্য পৃথিবী থেকে 93 মিলিয়ন মাইলস বা 150 মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত। এই সূর্য মিল্কি ওয়ে গ্যালাক্সিতে পরিভ্রমণ করছে, প্রদক্ষিণ করছে 230 মিলিয়ন সময় লাগে একবার ঘুরে আসতে। সূর্য 91.0% হাইড্রোজেন এবং 8.9% হিলিয়াম দিয়ে তৈরি। মিল্কি ওয়ে গ্যালাক্সির যে কেন্দ্র রয়েছে গ্যালাকটিক সেন্টার, সেটি থেকে সূর্য 26,000 লাইট ইয়ার্স দূরে অবস্থিত। সূর্যের কোর টেম্পারেচার হচ্ছে 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে সময় নেয় 8.3 মিনিট। দ্যাট মিনস আমরা যেই সূর্যটিকে এখন দেখছি সেটি 8.3 মিনিট পুরনো আলো। এরপরে আমরা অন্যান্য গ্রহ সম্পর্কে জানব। প্রথমে জানব আমরা মার্কারি নিয়ে। মার্কারি হচ্ছে এই সোলার সিস্টেমের সবচেয়ে কাছের, সূর্যের কাছের একটি গ্রহ। এটির ব্যাসার্ধ 1515 মাইলস এবং এটি পৃথিবীর 1/3। মার্কারির অ্যাটমসফিয়ার মূলত অক্সিজেন, সোডিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম এবং পটাশিয়াম দিয়ে তৈরি। মার্কারি কোনো চাঁদ নেই। মার্কারি এক বছর হয় 88 দিনে। এরপরে যে গ্রহটি আমাদের সামনে আসে সেটি হচ্ছে ভেনাস। ভেনাস আমাদের সোলার সিস্টেমের সবচেয়ে হটেস্ট একটা প্ল্যানেট। এটির ব্যাসার্ধ হচ্ছে 3760 মাইলস। ভেনাস অপোজিট ডিরেকশনে ঘুরে এবং এটির টেম্পারেচার 465 ডিগ্রি সেলসিয়াস। ভেনাসের কোনো চাঁদ নেই এবং ভেনাসে 225 দিনে এক বছর হয়। এরপরে আমরা যে গ্রহটি দেখব সেটি আমাদের পৃথিবী। সৌরজগতের মধ্যে পৃথিবী একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব রয়েছে। এটির ব্যাসার্ধ 3959 মাইলস। পৃথিবীর একটি চাঁদ রয়েছে। এটির অ্যাটমসফিয়ার মূলত 78% নাইট্রোজেন, 21% অক্সিজেন এবং 1% অন্যান্য গ্যাস যেমন আর্গন, কার্বন ডাইঅক্সাইড এবং নিয়ন এই ধরনের গ্যাস দ্বারা তৈরি। এটি আগেও বলেছি 93 মিলিয়ন দূরে অবস্থিত আমাদের সূর্য থেকে। এটি সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় 23.9 আওয়ার্স, যেটাকে আমরা 24 ঘন্টা একদিন বলে থাকি, এবং এই পৃথিবীতে 365 দিনে এক বছর হয়। এরপরে যে গ্রহটি আমরা দেখব সেটি হচ্ছে মার্স বা বুধ, যেটির ব্যাসার্ধ হচ্ছে 2106 মাইলস। পৃথিবীর অর্ধেক হচ্ছে এই বুধ গ্রহটি। বুধ গ্রহটি মূলত ডাস্টি, কোল্ড, ডেজার্ট ওয়ার্ল্ড এটার অ্যাটমসফিয়ার। পৃথিবীর 687 দিনে বুধে এক বছর হয়, যেটা কিনা পৃথিবীর দ্বিগুণ। বুধে দুইটা চাঁদ রয়েছে, একটি নাম হচ্ছে ফেবোস আর একটি ডিমোস। এটি অ্যাটমসফিয়ার মূলত কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন এবং আর্গন দিয়ে তৈরি। এরপরে যে গ্রহটি আমরা দেখব সবচেয়ে বড় গ্রহ সৌরজগতের, সেটি হচ্ছে জুপিটার। এটির ব্যাসার্ধ 43,440 মাইলস। এটি পৃথিবীর চেয়ে 11 গুণ বড়। এটির অ্যাটমসফিয়ার হাইড্রোজেন এবং হিলিয়াম দিয়ে তৈরি এবং এটিতে 79টি চাঁদ রয়েছে, যেটা কিনা আলাদা একটা সোলার সিস্টেমের মতো কাজ করে।
এবং সোলার সিস্টেমের সবচেয়ে বড় চাঁদের নাম হচ্ছে গ্যানিমেড, যেটা জুপিটারের একটি উপগ্রহ। এরপরে যে গ্রহটি সেটা হচ্ছে স্যাটার্ন। সৌরজগতের সবচেয়ে সুন্দর গ্রহটি হচ্ছে স্যাটার্ন। স্যাটার্নের একটি রিং রয়েছে এবং এটির 53টি চাঁদ রয়েছে, তার মধ্যে 29টি এখনো কনফার্ম করা হয়নি। এবং এখানে এটার ব্যাসার্ধ হচ্ছে 36,183 মাইলস। এরপরে যে গ্রহটি আছে সেটা হচ্ছে ইউরেনাস। ইউরেনাস আবিষ্কার হয়েছিল 1781 সালে। এটির ব্যাসার্ধ হচ্ছে 15,759 মাইলস। ইউরেনাসের 27টি চাঁদ রয়েছে। এখানে এক বছর হয় 84 ইয়ার্সে। পৃথিবীর 84 ইয়ার্সে ইউরেনাসের এক বছর। এটি অ্যাটমসফিয়ার মূলত মিথেন, হাইড্রোজেন এবং হিলিয়াম দিয়ে তৈরি। এগুলো সৌরজগতের অনেক দূরে হওয়ায় এগুলার এইসব গ্রহের বছর হতে অনেক বেশি সময় লাগে। এরপরে যে গ্রহটি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ন্যাপসন। ন্যাপসন ডিসকভার হয়েছিল 1846 সালে। এটির ব্যাসার্ধ হচ্ছে 15,299 মাইলস। এটির 14টি চাঁদ রয়েছে। সবচেয়ে বড় চাঁদের নাম হচ্ছে ট্রাইটন। এবং ন্যাপসনে 165 আর্থ ইয়ারে একটি বছর হয়। এটা উইন্ডি এবং thick একটা অ্যাটমসফিয়ার রয়েছে। এবার জানব আমাদের ইউনিভার্সে আরো কি কি বড় জিনিস রয়েছে। আমরা এখন যে জিনিসটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে লোকাল গ্রুপ অফ গ্যালাক্সি। এই লোকাল গ্রুপ অফ গ্যালাক্সি 54টি গ্যালাক্সি নিয়ে তৈরি। এই 54টি গ্যালাক্সি, তার ভিতরে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিও রয়েছে এবং অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিও রয়েছে। এটি 10 মিলিয়ন লাইট ইয়ার্স এরিয়া নিয়ে বিস্তৃত। এর চেয়েও বড় অবজেক্ট আমাদের ইউনিভার্সের মধ্যে রয়েছে, যেটি কিনা ভার্গো সুপার ক্লাস্টার নামে পরিচিত। এই ভার্গো সুপার ক্লাস্টার মিল্কি ওয়ে গ্যালাক্সিও এই ভার্গো সুপার ক্লাস্টারের একটি পার্ট। এখানে 1200 থেকে 2000 গ্যালাক্সিস রয়েছে। যারা মনে করছেন এখানেই মহাবিশ্বের শেষ, না, ভার্গো সুপার ক্লাস্টারের পরেই রয়েছে লানাইকা সুপার ক্লাস্টার, যা কিনা 1 লক্ষ গ্যালাক্সির বাসস্থান। এখানেই শেষ নয়। এবার বলবো অবজারভেবল ইউনিভার্সের কথা। বিজ্ঞানীরা পৃথিবী থেকে এই ইউনিভার্সে যতটুকু দেখতে পায় তাই অবজারভেবল ইউনিভার্স। এখানে 2 ট্রিলিয়ন গ্যালাক্সিস রয়েছে বলে বিজ্ঞানীদের ধারণা। এবার আপনাদের বলবো এই ইউনিভার্সে খুঁজে পাওয়া সবচেয়ে বড় অবজেক্টটির নাম। সেটির নাম হচ্ছে হারকিউলাস করোনা ভোরেলেস গ্রেট ওয়াল। এটি এত বড় যে এখানে 400 ট্রিলিয়ন গ্যালাক্সিস রাখা যাবে। এরপর রয়েছে আমাদের সৌরজগতে খুঁজে পাওয়া সবচেয়ে বড় অবজেক্ট, সেটি হচ্ছে ইউআই স্কুটি। ইউআই স্কুটি 5.29 লাইট ইয়ার্স দূরে পৃথিবী থেকে, এবং এই ইউআই স্কুটির ভিতর 3.69 বিলিয়ন সূর্য রেখে দেওয়া যাবে। চিন্তা করে দেখুন আমাদের মহাবিশ্ব কত বড়। সবার শেষে বলতে চাই, অ্যাকর্ডিং টু কসমিক ইনফ্লেশন থিওরি অফ ডক্টর এলান গুথ, তিনি বলেন আমাদের মহাবিশ্ব অবজারভেবল ইউনিভার্সে আমরা যা দেখছি তার চেয়েও অনেক বড়। এখানে 156 ট্রিলিয়ন গ্যালাক্সিস রয়েছে, যা কিনা আমরা এখনো আবিষ্কার করতে পারিনি।
এখন আমরা দেখব কিছু ডেফিনেশন। প্রথমে যে ডেফিনেশনটা আমরা দেখব, আমরা দেখব ইউনিভার্স কাকে বলে। ইউনিভার্স বা মহাবিশ্বটা কি? ইউনিভার্স এবং মহাবিশ্ব হচ্ছে একটি ওপেন স্পেস। আমরা এবং আমাদের সৌরজগৎ সবই এই ইউনিভার্সের মধ্যেই। এবার জানবো অ্যাটমসফিয়ার কি। The atmosphere is the blanket of gas which surrounds Earth. It is held near the surface of the planet by Earth's gravitation attraction. এটা আমাদেরকে সূর্যের রশ্মি থেকে, আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে রক্ষা করে। এটি আমাদেরকে প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখতে রক্ষা করে। এটি আমাদেরকে শ্বাস নিতে সাহায্য করে। এবার জানবো সোলার সিস্টেম কি। The solar system is the gravitational bound system of the sun and the objects that orbit it either directly or indirectly. এবার জানবো প্ল্যানেট কি। প্ল্যানেটে কোনো ডেফিনেশন নেই, কিন্তু একটি প্ল্যানেট হতে গেলে তার কিছু ক্রাইটেরিয়া আছে। এই ক্রাইটেরিয়াগুলো এখানে উল্লেখ করা হলো। ইট মাস্ট বি orbit a star in our cosmic neighborhood, the sun. It must be big enough to have enough gravity to force it into a spherical shape. It must be big enough that its gravity cleared away any other object of a similar size near its orbit and around the sun. আমরা বলেছি গ্যালাক্সির কথা। গ্যালাক্সি কি? A galaxy is a huge collection of gas, dust and billions of stars and their solar system, all held together by gravity. আমরা বলেছিলাম গ্যালাকটিক ইয়ারের কথা। গ্যালাকটিক ইয়ারটা কি আমরা সেটা জানবো। According to Wikipedia, the galactic year, also known as cosmic year, is the duration of time required for the sun to orbit once another the center of the Milky Way galaxy. এবার জানবো অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা AU। আমরা আগেও বলেছি বিজ্ঞানীরা দূরত্ব বোঝাতে দুইটি ইউনিট ইউজ করে থাকে, একটি হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট আর একটি লাইট ইয়ার। প্রথমে জানছি অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। ফর জেনারেল রেফারেন্স উই ক্যান সে দ্যাট ওয়ান অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট রিপ্রেজেন্ট দ্য মিনস ডিস্টেন্স বিটুইন দ্য আর্থ অ্যান্ড আওয়ার সান। 1 AU সমান হচ্ছে 14.96 লাখ কিলোমিটার। চিন্তা করে দেখুন বন্ধুরা, আমাদের মহাবিশ্বটা কত বড়। এরপর জানবো আমাদের লাইট ইয়ার সম্পর্কে। লাইট ইয়ার কি? So for the most space object we use light year to describe their distance. A light year is the distance light travel in one Earth year. One light year is about 6 trillion miles or 9 trillion kilometer. আমরা বিজ্ঞানীদের কাছ থেকে আমরা জেনেছি লাইটের স্পিডটা হচ্ছে 3 লাখ কিলোমিটার পার সেকেন্ডে। সুতরাং 1 লাইট ইয়ার হিসেবে দাঁড়ায় 9,46,100 crore কিলোমিটার। বন্ধুরা আজ এই পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং।